السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি উকিল সম্পর্কে, বিবাহের সময় উকিল নির্ধারণ করা সম্পর্কে। কোরআন সুন্নাহ এ বিষয়ে কি বলে, আর বর্তমান সমাজে সরকারি আইনে উকিল নির্ধারণ করা বিষয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা অনুসন্ধান করলে দেখতে পাই উকিল বলতে কোনো শব্দ নেই। উকিল বলতে কোনো শব্দ নেই। তাহলে বাংলাদেশ সরকারের আইনে উকিল কেন নির্ধারণ করেছেন? উকিল যিনি ওকালতি করেন, এক কথায় যারা বিবাহের পর্যালোচনা করেন, বিবাহের মাধ্যম হন, তাদেরকে বলা হয় উকিল। প্রতিনিধিত্ব করেন যিনি। তো সরকার এই বিষয়ের দিকে লক্ষ্য করে একটা ঘর, একটা কলম সরকার তার আইনের মধ্যে নির্ধারণ করেছে। এখন আমাদের সমাজে উকিল কারা হন অথবা কারা হওয়া উত্তম, আমাদের সমাজে আমরা দেখি, যেহেতু আমরা এই লাইনে কাজ করি, আমরা দেখি যারা মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে না, আমাদের সমাজে আমরা ওই সমস্ত লোকদের উকিল বানাই। আমরা উকিল বানাই ছেলের কর্তৃপক্ষ থেকে, ছেলের পরিবার, গার্ডিয়ানদের পক্ষ থেকে, যেটা ওই মেয়ের সাথে দেখা দেওয়া, যার মাধ্যমে দেখা দেওয়া একবারই নাজায়েজ, পর্দার বরখেলাপ। তাহলে সরকার যেহেতু উকিলের বিষয়ে আলোচনা করেছেন, সেই হিসাবে আমরা বলতে পারি উকিল মানে সাক্ষী, অথবা উকিল আমরা কাদেরকে ধরবো, কাদেরকে নির্ধারণ করব। আমরা উকিল নির্ধারণ করব সর্বপ্রথম হলো মেয়ের বাবা। আমরা কিন্তু শরীয়তে অনেকেই বা বর্তমান সমাজে আমরা এই বিষয়টা একবারই জানি না। আমরা দুই পক্ষ আলোচনা করি, উকিল বানাই তৃতীয় একজনকে। না, বিষয়টা এমন না। উকিল নির্ধারণ হবে মেয়ের বাবা, উকিল মানে সাক্ষী। মেয়ের বাবা অথবা মেয়ের বাবা না থাকলে মেয়ের বড় ভাই, মেয়ের বড় ভাই না থাকলে মেয়ের চাচা জ্যাঠা, অথবা তারা না থাকলে দাদা নানা অথবা মামা। অর্থাৎ যারা মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে, মেয়ের সাথে দেখা দিতে পারবে, তারাই উকিল হবে। আর উকিল তো ওই সমস্ত লোকরাই হওয়া দরকার যারা এই কন্যা ছোট থেকে নিয়ে এই বিবাহের মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেখাশোনা, চলাফেরা, তার খোঁজখবর নিতে পারবে, তাদেরকে উকিল বানানো। যারা তার প্রতি মায়া, মমতা, মহাব্বত, ভালোবাসা রাখেন, তারা উকিল হতে পারবে। তাহলে আমরা যে তৃতীয় পক্ষকে উকিল বানাই, এরা একবারই অপছন্দনীয় এবং অনুত্তম কাজ। আমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আমরা এখন থেকে নির্ধারণ করব উকিল হবে মেয়ের বাবা অথবা বড় ভাই, অথবা মেয়ের চাচা জ্যাঠা, অথবা নানা দাদা অথবা মামা। এরাই হলো এই মেয়ের সম্পূর্ণ খায়ের কল্যাণকর। এছাড়া পৃথিবীর কেউ এই মেয়ের কল্যাণকর হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা মেয়েকে জামাইদের হাতে উঠাই দিয়েছেন। একটা পিতা তার কন্যাকে 18-19 বছর লালন পালন করার পরে বিবাহের সময় কি পরিমাণ কষ্ট পায় বা কষ্ট হয়, এটা একজন কন্যার পিতা ছাড়া কখনো বলতে পারে না। তাহলে তার নিজের বাবা ছাড়া অন্যকে, কোন উকিল বাবা, কে তাকে এত মহব্বত ভালোবাসা তাকে দিল?
আমরা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করব, যাতে আমাদের সমাজে এই সমস্ত ফিতনা ফাসাদগুলো দূর হয়ে যায়। আমরা উকিল নির্ধারণ করব, বাবা ভাই এই সমস্ত যারা তার প্রতি মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা মেয়েকে জামাইদের হাতে উঠাই দিয়েছেন। তাহলে এর থেকে বড় দলিল আর কি হতে পারে? যারা আমরা ভাড়াটিয়ার মাধ্যমে ভাড়া করে উকিল নির্ধারণ করি, এগুলো শরীয়ত নাজায়েজ, এগুলো একবারেই অগ্রহণযোগ্য অনুত্তম কাজ। আমরা এগুলো পরিহার করলে আমি মনে করি যে বিবাহগুলো সঠিকভাবে সমাধান হবে, সুন্দরভাবে আয়োজনগুলো সমাপ্ত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।